নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ রথযাত্রা। এই প্রথমবার জলপাইগুড়িতে দেখা গেল ইসকনের রথ। শুভ রথযাত্রার দিনে পুরনো ঐতিহ্যকে সামনে রেখে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয়ে গেল শহর জলপাইগুড়িতে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে প্রথমবার ইসকনের রথযাত্রা 9 দিন ব্যাপী মহোৎসবের সূচনা হলো। জলপাইগুড়ি শহরে এই প্রথমবার ইসকন ভক্তদের উদ্যোগে মহা ধুমধামে রথযাত্রার আয়োজন করা হয়। পবিত্র রথযাত্রা উপলক্ষে শুক্রবার থেকে শহরের তেলিপাড়ায় অবস্থিত শ্রী শ্রী মদন মোহন মন্দির প্রাঙ্গণে স্থানীয় ভক্তদের সহযোগিতায় 9 দিন ব্যাপী নানা ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলো। নারকেল ফাটিয়ে অনুষ্ঠানে শুভারম্ভ করেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হলেও রথযাত্রা অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম মন্দির প্রাঙ্গণ থেকে রথ বের করা হয়, যা জলপাইগুড়িবাসীর কাছে এক ঐতিহাসিক মুহূর্ত। এদিনের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ রথযাত্রা উপলক্ষে গোটা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়েছে। ধর্মীয় গান, নৃত্য, কীর্তন, নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান হচ্ছে। সব নাগরিককে এই পবিত্র এবং আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ধর্মীয় অনুভূতিকে আরও সমৃদ্ধ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এবছর প্রথম আমরা ইসকন ভক্তবৃন্দের পক্ষ থেকে তেলিপাড়া মদন মোহন মন্দিরে রথযাত্রা উৎসব পালন করতে চলেছি। দীর্ঘদিন ধরে এখানে রথযাত্রা উৎসব হয়ে আসছে, তবে রথ বের হয়নি, এখানেই হতো। তো এবার ইসকনের পক্ষ থেকে প্রথম জলপাইগুড়ি শহরে রথযাত্রা উৎসব পরিচালিত হচ্ছে। আমাদের 9 দিন ধরে প্রোগ্রাম রয়েছে, আজকে থেকে 27শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত। আজকে যেমন সারা শহর পরিক্রমা রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, এবং কাল থেকে বিকেল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। জগন্নাথ কথা আলোচনা, আরতি, কীর্তন, শেষে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান। শহরের বিভিন্ন যারা স্বনামধন্য শিল্পী তারা উপস্থিত থাকবেন। আপনাদের মাধ্যমে আমরা জলপাইগুড়ির সমস্ত শহরবাসী এবং আশেপাশে যারা রয়েছে জানাতে চাই, আপনারা আসুন মদন মোহন মন্দিরে জগন্নাথের কৃপা লাভ করুন। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ বা প্রভু। পুরাণে বলে, সুভদ্রা বাপের বাড়ি এলে তিনি 2 দাদার কাছে নগর ভ্রমণের ইচ্ছার কথা জানান। তখন সুভদ্রার সঙ্গে রথে ঘুরতে বেরোন বলরাম এবং স্বয়ং শ্রীকৃষ্ণ। এরপর থেকেই নাকি রথযাত্রার সূচনা হয়েছিল। রথ একটি প্রাচীন যান, যা সাধারণত চাকা এবং অক্ষ বিশিষ্ট ও প্রাণী ও মানুষের দ্বারা টানা হয়। এটি যুদ্ধ বা শোভাযাত্রায় ব্যবহৃত হতো। ভারতীয় ধর্মীয় উৎসবগুলিতে দেবতার প্রতিমা বহনের জন্য ব্যবহার হতো রথ। আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই বিশেষ অনুষ্ঠান। উৎসবে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিতে রথে বসিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। উৎসবটি বিশেষভাবে পুরী ধামে পালিত হলেও গোটা ভারতে সাড়ম্বরে পালিত হয় রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 3টি সুউচ্চ রথ। প্রাচীন কথায় রয়েছে, রথের দড়ি টানলে নাকি পুণ্য লাভ হয়। তাই হাজার হাজার ভক্তের রথের রশিতে টানতে ভিড় লেগেই থাকে। জলপাইগুড়িতে গৌড়ীয় মঠে এদিন দুপুরে বিশাল আকৃতির রথ বেরোলো। গৌড়ীয় মঠ থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে এই রথ শেষে মাসির বাড়ি অর্থাৎ যোগমায়া দেবীর কালীবাড়িতে রথযাত্রা গিয়ে শেষ হয়। সেখানেই 7 দিন থাকবেন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এদিনের রথযাত্রায় অংশ নিতে অসংখ্য মানুষের এবং ভক্তের ভিড় উপচে পড়ে। পুলিশের নজরদারিও জোরদার করা হয়েছিল। গত বছর থেকেই স্থানীয় প্রবীণ মহিলা ও ছোটদের আবদার মেটাতে এলাকাবাসী কয়েকজন মিলে সংঘ গড়ে রথযাত্রার আয়োজন করেছিলেন। এবার 2য় বর্ষে এসে ঘটা করেই রথযাত্রা।
জলপাইগুড়ি শহর সংলগ্ন বাংলাদেশ সীমান্ত ঘেঁষা পাঙ্গাবাড়ি সাহেববাড়ি প্লেন ঘাটি এলাকায় শুক্রবার সেই রথের চাকা ঘুরল এলাকা জুড়ে। এর আগে রথের রশি টানতে শহরে বা রথখলায় যেতেন স্থানীয়রা। যাতায়াতের সমস্যায় পড়তেন বয়স্ক আর শিশুরা। তাই গত বছর জয় জগন্নাথ সংঘ করে নিজেরাই রথযাত্রার ব্যবস্থা করেছেন কমল রায়, রামবাবু বর্মন, অমল সরকাররা। দলে রয়েছেন মমতা ব্যাপারী, পূজা ব্যাপারীর মতো মহিলারাও। রথের উচ্চতা কম বেশি 27-28 ফুট। এই রথের রশিতে টান দিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এবং এলাকা ছাড়াও পার্শ্ববর্তী ডুবাপাড়া, ভূষাপাড়া, কায়েতপাড়া, আজলাপাড়ার অগণিত ভক্ত। এলাকায় সবাই সামিল হন রথযাত্রায়। এ বিষয়ে রামবাবু বর্মন বলেন, এটা তো ধরেন জনসাধারণের মঙ্গলার্থে, গ্রামের সাধারণ মানুষের মঙ্গলার্থের জন্য আমরা জগন্নাথ পুজোটা করছি আর কি। এটা তো আগে হতো না, এটা গেল বছর এটা প্রিপারেশন করে সবার একটা মতামত নিয়ে সবাইকে নিয়ে এটাকে করার আমরা চেষ্টা করছি। তো বলছি আজকে তো এখানে কারা কারা উপস্থিত রয়েছেন? এখানে আমাদের মাননীয় জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় রয়েছেন, আমাদের প্রধান রয়েছেন বাহাদুরের অমিত দাস মহাশয়, এবং আমাদের পঞ্চায়েত রয়েছেন টুম্পা রায়, এবং আমাদের পঞ্চায়েত সমিতির এখানে রয়েছেন মমতা রায় বর্মন। এই রথকে ঘিরে কি কি রয়েছে? এই রথটাকে ঘিরে আজকে যেমন ধরেন রথ পরিক্রমা হচ্ছে, তারপরে প্রসাদের ব্যবস্থা আছে, এবং আগামী দিনে আমাদের একটা চিন্তা ভাবনা আছে, দেখি একটা জায়গায় পৌঁছাতে পারি কিনা। যদি সবার একটা সহযোগিতা পাই তাহলে আগামী দিনে অবশ্যই একটা জায়গায়। অন্যদিকে সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, এই জয় জগন্নাথ সংঘ প্লেন ঘাটিতে এসেছি। এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে থাকার জন্য বলা হয়েছিল আজকে রথযাত্রায় থাকার জন্য। আমি সময় পেয়েছি, এই বছর খুবই ভালো কথা। আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় ঐতিহ্য, তার জন্য ওনারা এত কষ্ট করছেন, এবং এর মাধ্যমে একটা সমাজের কাছে একটা বার্তা যাবে যেরকম করেও করা যায়। ইচ্ছা থাকলে অনেক কিছু, ইচ্ছা শক্তির দ্বারা অনেক কিছু করা যায়, সেটা ওনারা করে দেখিয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। শুভ রথযাত্রার পবিত্র দিনে পুরনো ঐতিহ্যকে সামনে রেখে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল জলপাইগুড়ি নতুনপাড়া আদি সর্বজনীন দুর্গাপুজো কমিটির। শুক্রবার রথযাত্রার দিনটিতে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে খুঁটি পুজো হয়। এদিনের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারা। উদ্যোক্তারা জানিয়েছেন, খুঁটি পুজোর মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সূচনা হলো। পুজো কমিটির সভাপতি শান্তা চ্যাটার্জি বলেন, এবছর 94তম বর্ষে দুর্গাপুজো জলপাইগুড়ির নতুনপাড়া আদি পুজো কমিটির তরফ থেকে আয়োজিত হচ্ছে। এবছরের পুজোর থিম সুন্দরবন। মূলত সুন্দরবনের মৌচাককে ভিত্তি করে পুজো মণ্ডপ তৈরি করা হবে। কলকাতা থেকে শিল্পীরা আসবেন। আলোকসজ্জা থাকবে চন্দননগরে। বাজেট প্রায় 12 লক্ষ টাকা। তিনি বলেন, প্রতিবারের মতো এবছরেও পুজোকে কেন্দ্র করে 4 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজও করা হবে। 94তম দুর্গাপুজো এবার আমরা করতে চলেছি। তার রথের দিন, রথের এই শুভ দিনে আজকে আমরা আমাদের 94তম আদি দুর্গাপুজোর আমরা আজকে খুঁটি পুজো করলাম। এবারে থিম কত বাজেট রাখছেন আর কি কি প্রোগ্রাম হবে? এবারে থিম আমাদের সুন্দরবন। মূলত সুন্দরবনের যে মৌচাক, ওই মৌচাককে ভিত্তি করে আমাদের, তবে সুন্দরবনের সমস্ত কিছু বাঘ, কুমির থেকে শুরু করে সবুজায়ন থেকে শুরু করে সমস্তই থাকবে, কিন্তু মেইন থিম আমাদের মৌচাকের মূলত মৌচাককে, সুন্দরবনের মৌচাককে ভিত্তি করে আমাদের এবারে প্যান্ডেলের আমরা চিন্তা ভাবনা করেছি। এবং আমাদের শিল্পীরা আসবে সব কলকাতা থেকে। আমাদের আলোকসজ্জা থাকবে এবার চন্দননগরে। আর আমাদের বাজেট আমাদের এবার 12 লক্ষ টাকা। এর সাথে কি সাংস্কৃতিক? হ্যাঁ, প্রতিবারের মতন, প্রতিবারে না এবারও আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ তো আদি করে থাকি সারা বছর ধরে। আমরা দুর্গাপুজোতেও এবার সমাজসেবামূলক কাজ তো করি, এবারও করব। এবং তার পাশাপাশি আমাদের 4 দিন ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে। প্রতিবার যেইভাবে হয় এবারও সেই একইভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও একই সাথে চলবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিল আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতি। এবছর 78তম বর্ষে শুক্রবার খুঁটি পুজো অনুষ্ঠিত হয়।
এদিন ক্লাব চত্বরে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে হয়ে গেল খুঁটি পুজো। এবছরের পুজোকে কেন্দ্র করে প্রথম রথযাত্রার উৎসবের আয়োজন হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর তাদের ক্লাবের বিশেষ চমক থাকে দুর্গাপুজোয়। জলপাইগুড়ি শহরের দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে এই পুজো গুরুত্বপূর্ণ। কাল্পনিক মিথকে এবং থিমকে সামনে রেখে এবছরের পুজো মণ্ডপ তৈরি হবে বলে এদিন জানিয়েছেন উদ্যোক্তারা। এবছরের পুজোর বাজেট প্রায় 8 লক্ষ টাকা। বেশ কিছু কর্মসূচিও রয়েছে দুর্গোৎসবকে ঘিরে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের প্রসাদ বিতরণ, অঙ্কন প্রতিযোগিতা এবং নানা সমাজসেবামূলক কাজকর্মও রয়েছে। আজকে একটা পূর্ণ দিন, রথযাত্রার দিন বলে আমরা খুঁটি পুজোটা করে রাখছি। আর পরবর্তী সময় গেলে আমরা সবাই মিলে বসে থিম তো অবশ্যই একটা থাকবে, তো এখন পর্যন্ত আমরা সে জায়গায় পৌঁছতে পারিনি। আজকে জাস্ট করে রাখছি। এবছর হচ্ছে আমাদের 78তম দুর্গোৎসব, কাজে ভালো কিছু হবে এটা আশা করতে পারি। দুর্গাপুজোর সামনে রেখে কি হবে পরিকল্পনা? দুর্গাপুজোকে সামনে রেখে যেমন আজকে আমরা এই বছর প্রথম আমরা রথযাত্রা উৎসব আয়োজন করেছি, প্রথম বর্ষ, যার প্রস্তুতি চলছে এবং 8 দিনব্যাপী এখানে পদাবলী কীর্তন এবং এই ধরনের কিছু অনুষ্ঠিত হবে। বহিরাগত শিল্পীরা এখানে আসবেন এবং তাদের নিয়ে আমাদের প্রোগ্রামটা হবে। এবং এটা আদরপাড়াবাসী বা 11 নম্বর ওয়ার্ডের যারা বয়স্ক মানুষ রয়েছেন, মায়েরা বা বোনেরা, তাদের একটা আবদার, যে কারণে আমরা এবছর এই দায়িত্ব নিয়েছি এবং এবছর থেকে আমরা শুরু করলাম আমাদের রথযাত্রা উৎসব এবং এটা প্রথম বর্ষের উৎসব। দুর্গাপুজোর কত বাজেট হবে, কি বিষয় যদি বলেন? দুর্গাপুজোর বাজেটটা আমাদের প্রতিবারই একটা ভালো জায়গায় থাকে। সেটা গত বছরও প্রায় 6 লাখ টাকার বাজেট ছিল, এবছরও 7-8 লাখ টাকা তো বাজেট থাকবেই মোটামুটি বলা যেতে পারে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ির ময়নাগুড়ি চেংরাবান্ধা সড়কের ভোটপট্টি এলাকায় পুলিশ লেখা গাড়ির ধাক্কায় নয়ামঝুলিতে ছিটকে পড়ল টোটো রিকশা। আহত চালক সহ টোটো রিকশায় থাকা 2 যাত্রী। গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টোটো রিকশাটি, ক্ষতিগ্রস্ত গাড়িটিও। এদিন সকালে জলপাইগুড়ির ময়নাগুড়ি চেংরাবান্ধা সড়কে যাত্রী বোঝাই একটি টোটো রিকশাকে ধাক্কা মারে পুলিশ লেখা একটি গাড়ি। গাড়িতে ছিলেন ভোটপট্টি ফাঁড়ির ওসি অসীম মালাকার এবং তার চালক। নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ লেখা গাড়িটি টোটো রিকশাকে ধাক্কা মারে বলে অভিযোগ। দুর্ঘটনায় জখম হন টোটো রিকশার চালক এবং রিকশায় থাকা 2 যাত্রী। দুর্ঘটনায় ভোটপট্টি থানার ওসিও আহত হয়েছেন। আহত সকলেই চিকিৎসার জন্য ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি। টোটোটা দাঁড়ানো ছিল আর বউটা ইয়েতে ছিল, আর এই অফিসার মানে অন্য কোনো মস্তিকে ছিল, যাই হোক হট করে এসে লাগাই দিল। এটা অফিসারের গাড়ি? অফিসার। কোন অফিসার? রাজার মোড়। কি অফিসার? এখন কি অফিসার সে তো আমি বলতে পারলাম না। কখন হয়েছে ঘটনাটা? এই আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে? দাঁড়ানো ছিল, আর বাচ্চা একটা ছিল আর মেয়ে ছেলেটা দাঁড়ানো ছিল। আহত কয়জন? বড় বাচ্চাটাই একটু আঘাত হয়েছে, আর কারো কিছু হয়নি। আর গাড়ির মধ্যে থাকা ও একাই ছিল, উনি ভদ্রলোক একাই ছিল। পিনাকি শীলের রিপোর্ট। রক্ত সংকট অব্যাহত জলপাইগুড়ি মেডিকেল কলেজে। সেই শূন্যতা কাটাতে সান্ধ্যকালীন রক্তদান শিবির জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। অফিস করে এসে রক্তদান করলেন সরকারি কর্মচারী সংগঠনের সদস্যরা। সংগ্রহ হলো 20 ইউনিট রক্ত। গত কয়েকদিন ধরে রক্ত সংকট চলছে জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে, যেখানে প্রতিদিন 60 থেকে 70 ইউনিট রক্তের প্রয়োজন। সেখানে গত কয়েকদিন ধরে সংখ্যাটা শূন্যতে এসে থেমেছে। নির্দিষ্ট গ্রুপের দাতাকে এনে তারপর সেই রক্ত সংগ্রহ করতে হচ্ছে রোগীর পরিবারের। তাই সমস্যায় সকলেই।
সবথেকে বেশি সমস্যায় পড়ছেন থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর পরিবার, যাদের প্রতি মাসে রক্তের প্রয়োজন। কি দরকার? আমি ব্লাডের জন্য আসলাম। আমার বউ অ্যাডমিশন আছে, প্রায় আজকে দিয়ে 6-7 দিন হয়ে গেল। ব্লাড তো আগে চেঞ্জ করে দেয় এইখানে, মানে আমার যেটা গ্রুপ লাগে, যদি ও পজিটিভ লাগে, আমার যদি এ পজিটিভ থাকে, মানে এ পজিটিভটা দিয়ে ও পজিটিভ আর কি নেওয়া যায়। আগে নেওয়া যেত, কিন্তু এখন কিন্তু নেওয়া যায় না। এখন ব্লাড নিতে গেলে যেটা গ্রুপ তোমাকে লাগে সেইটা গ্রুপের লোক নিয়ে আসতে লাগে। হ্যাঁ, এখানে কোনো স্টক নাই, এটা তার মানে শুরু থেকেই বলে। আমার বউ প্রায় 15 দিন থেকে আসে, আজকে দিয়ে 4 প্যাকেট হবে আর কি ব্লাড। এই লোক নিয়ে আসে, ওই গ্রুপের লোক পাচ্ছি না, খুঁজে খুঁজে প্রচুর হয়রানি করে 3 প্যাকেট ম্যানেজ করেছি। আজকে তো আর সারাদিন খোঁজাখুঁজি করে পারলামই না। লাস্ট পর্যায়ে আমার শাশুড়িকে নিয়ে আসলাম টেস্ট করার জন্য, যদি মেলে তাহলে দেওয়া হবে, না হলে নাই। এই অবস্থা, কোনো সুযোগ সুবিধা নেই। মেডিকেলে যাও, যে কোনো একটা ব্লাড দিয়ে তোমার যেটা গ্রুপ লাগে সেটা চেঞ্জ করে নিয়ে আসো। এইখানে কোনো সুযোগ সুবিধাই নেই। ব্লাড পেশেন্টের দরকার ছিল, ব্লাডের। তো বলছে যে ব্লাড এখানে দিতে হবে, লোক দিয়ে ব্লাড দিয়ে ব্লাড নিতে হবে। এখানে অ্যাক্সেস কোনো ব্লাড নেই, লোক দিয়ে ব্লাড নিতে হবে, এইরকম বলছে। তো আমি তখন লোক ম্যানেজ করবো, ম্যানেজ করে ব্লাড নেবো আর কি। হ্যাঁ, এটাই। রক্ত নেই না, এখানটা নেই বলছি। এই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের আহ্বানে এগিয়ে এলেন সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা। 20 ইউনিট রক্ত দিলেন তারা। এতে সাময়িক সমস্যা মিটলেও সর্বস্তরের মানুষ, ক্লাব, সংগঠনগুলি এগিয়ে না এলে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। বড় কোনো দুর্ঘটনা হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে মনে করছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তো সেই হিসাবে আজকে যখন বিকেল 4টায় আমরা খবর পেলাম, সঙ্গে সঙ্গে MSV সাহেবের সঙ্গে কথা বললাম। উনি বললেন হ্যাঁ, এটা ফ্যাক্ট যে ব্লাড ব্যাঙ্কে এই মুহূর্তে ব্লাড নেই, যার জন্য আমাদেরকে থ্যালাসেমিয়া পেশেন্ট যারা, তাদেরকেও রিফিউজ করতে হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে উদ্যোগ গ্রহণ করে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সমস্ত অফিসে কথা বলে আমরা ইমিডিয়েটলি সমস্ত কর্মচারীরা এসছেন, তারা নিজেরা ব্লাড ডোনেশন করলেন। আমি নিজেও ব্লাড দিয়েছি এবং আমাদের আপিল থাকছে সকলের কাছে, সকলে মিলে এগিয়ে আসুন। এই ব্লাড যে দান করার জন্য আপনারা অঙ্গীকারবদ্ধ হন, না হলে কিন্তু এই যে ব্লাডের যে সংকট, এটা জলপাইগুড়ি শহরে কিন্তু মেটানো খুবই দুর্বিষহ হয়ে উঠবে। এটা আশা করা যায় সকলে বুঝবেন এবং ব্লাড ব্যাংকের পাশে এসে দাঁড়াবেন। কতজন টার্গেট রেখেছেন আপনারা? এখন অবধি আমরা তো র্যান্ডমলি এসেছি, এখন অবধি আমাদের যা রেজিস্টার হয়েছে সেই অনুযায়ী প্রায় 20 জনের মতো ব্লাড দিয়েছি। আমরা 6টার সময় এসেছি, এখন বাজে হচ্ছে 7:10। শুরু হতে হতে 6:15 হয়েছে, মানে 1 ঘন্টার মতন কাছাকাছি, তাতে 20 জনের মতো আমরা দিয়েছি। আরও বেশি হয় আমরা বলেছি যেটুকু হয়, মানে অফিস ছুটির পরে সকলকে ডাকা হয়েছে এমার্জেন্সি বেসিসে। এই মুহূর্তে আমাদের রক্তশূন্য চলছে এখানে ব্লাড ব্যাংকে, যার জন্য ওনারা এসে আজকে রাত্রি 6টার দিকে ওনারা এসে সবাই রক্তদান শিবির করলো, যাতে থ্যালাসেমিয়া থেকে শুরু করে বাকি যারা রক্তের নিয়ে জন্য প্রবলেম হচ্ছে তারা যেন তাদের সুবিধা পায় সেজন্য। আচ্ছা, এখন বাজে প্রায় 9টা, কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, রক্তদান চলছে একদিকে, মানুষ ঘুরে যাচ্ছে, তার কারণটা কি? তার কারণ রক্তশূন্যের কারণ হচ্ছে যারা ক্যাম্প করতো তারা এখন অনেকেই ক্যাম্প করছে না, যার জন্য এরকম রক্তশূন্য হচ্ছে। তো এর জন্যই রক্তশূন্যটা হওয়ার জন্য ওনারা এসেছে রক্তটা দিতে। গরমের জন্য হতে পারে, এটা একটা কারণ হতে পারে, অসহ্য গরমের জন্য। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ রথযাত্রা, এই প্রথমবার জলপাইগুড়িতে দেখা গেল ইসকনের রথ। শুভ রথযাত্রার দিনে পুরনো ঐতিহ্যকে সামনে রেখে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয়ে গেল শহর জলপাইগুড়িতে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।